রমজান আমাদের মাঝে আসে রহমত আর মাগফিরাতের সওগাত নিয়ে। কিন্তু রমজানের শেষ 10 দিন যখন ঘনিয়ে আসতো, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যেত। যখন দুনিয়া ঘুমের কোলে ঢলে পড়ত, মদিনার মসজিদে তখন এক নুরানি ব্যাকুলতা জেগে উঠত। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রমজানের শেষ 10 দিন শুরু হলে নবীজি তার কোমরের কাপড় শক্ত করে বেঁধে নিতেন। এই কোমরের কাপড় শক্ত করে বেঁধে নেওয়া শব্দটির গভীর অর্থ রয়েছে। এর মানে হলো তিনি দুনিয়াবি সব আরাম আয়েশ এবং পরিবারের সঙ্গ থেকে কিছুটা দূরে সরে এসে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে সঁপে দিতেন। তিনি কেবল নিজে জাগতেন না, বরং তার পরিবারের সদস্যদেরকেও গভীর রাতে ডেকে তুলতেন। মদিনার সেই নিস্তব্ধ রাতে কেবল নবীজি তিলাওয়াত আর কান্নার শব্দ শোনা যেত। শেষ 10 দিন রমজানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নবীজির এতেকাফ। তিনি টানা 10 দিন মসজিদে অবস্থান করতেন। একবার সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত সিজদায় পড়ে আছেন। তার চোখের পানিতে জায়নামাজ ভিজে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রমজানে নবীজির কাছে আসতেন এবং তারা একে অপরকে পূর্ণ কোরআন শোনাতেন। শেষ দশকে এই কোরআন চর্চা হতো আরও নিবিড়ভাবে। নবীজির লক্ষ্য ছিল একটাই, লাইলাতুল কদর বা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাতটিকে খুঁজে পাওয়া। তিনি বলতেন, তোমরা শেষ দশকের বেজোড় রাতগুলোতে কদর তালাশ করো। আজ আমরা যখন রমজানের শেষ দিকে ক্লান্ত হয়ে কেনাকাটা আর উৎসবে মেতে উঠি, তখন নবীজির এই সুন্নাহ আমাদের মনে করিয়ে দেয় সকল প্রাপ্তি তো আল্লাহর সন্তুষ্টিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতগুলোর ইবাদত ছিল উম্মতের জন্য এবং মহাশিক্ষা। আসুন আমরা এই রমজানের শেষ 10 দিনকে অবহেলায় না কাটিয়ে নবীজির সুন্নাহ অনুযায়ী ইবাদাত, জিকির আর কান্নায় সিক্ত করি। আল্লাহর ইবাদতে নিজেকে আরও সঁপে দিই। হয়তো এই রমজানই হতে পারে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান, হয়তো এই রমজান হতে পারে আমাদের জীবনের শেষ রমজান। সো আমাদের জীবনে যাতে কোনো অভিযোগ না থাকে যে রমজান পেলাম না। রমজান পেয়েছি, এটা অনেক বড় একটি পাওয়া। এই পাওয়াটা থেকে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহর নৈকট্য লাভের জন্য।